নমস্কার প্রিয় ছাত্রছাত্রী। এখন তোমাদেরকে আমি একটা নতুন রকমের অঙ্ক শেখাবো। এর আগে তোমরা সিজিএস পদ্ধতিতে এবং এপিএস পদ্ধতিতে আমরা শিখেছি যে বিবৃতিমূলক স্কেলকে কীভাবে ভগ্নাংশ স্কেল বানানো যায়, আবার ভগ্নাংশ স্কেল কীভাবে বিবৃতিমূলক স্কেল বানানো যায়। আমরা সিজিএস এপিএস দুটো পদ্ধতিতে আমরা করেছি। এইবার দেখো, এটা একটু অন্যরকম। যদি কখনো কোনো প্রশ্নে তোমরা এরকম থাকে যে বর্ধিত, যদি কখনো থাকে যে কতটা বাড়ানো স্কেল, কতটা বাড়ানো যাবে বা কতটা কমানো যাবে, এরকম ধরনের থাকে। হ্যাঁ, যেরকম এখানে দেখো একটা দেওয়া আছে, একটি মানচিত্রের RF 1:60,000। মানচিত্রটিকে 4 গুণ বড় করা হলে নতুন মানচিত্রটির RF কত হবে? দেখো, 4 গুণ বড় করা হলে মানে বর্ধিত করবে কত গুণ? 4 গুণ বড় করা হলে, তাহলে এর মানচিত্রে RF কত হবে? আচ্ছা, আরেকটা এখানে দেখো, আরেকটা এখানে কী দেওয়া আছে যে একটি মানচিত্রে 2 সেমিতে 1 কিমি দেওয়া আছে। মানচিত্রটিকে 4/1 গুণ ছোট করা হলে নতুন মানচিত্রটির RF কত হবে? দেখো, এটা কি বলছে? এটা বড় করা হলে। আবার এটা কি বলছে? এটা হলো ছোট করা হলে। তাহলে একটা বর্ধিত মানে একটা বৃদ্ধিভাবে বর্ধিত হবে, আর একটা দেখো হ্রাস পাচ্ছে। এইরকম ধরনের যদি থাকে তখন আমরা কি করে সমাধান করব? এইটা দেখা, এইখানে তোমরা এইটা, এই অঙ্ক দুটো আমি তোমাদেরকে শোনালাম। এইবার দেখো, এইটা শিখতে গেলে আমাদের এই সূত্রটা লাগবে যে বর্ধিত মানে বাড়ানো, আর হ্রাসপ্রাপ্ত মানে কমা। বর্ধিত বা হ্রাসপ্রাপ্ত মানচিত্রের নতুন RF যে হবে, নতুন RF, দেখো দুইটাই কী বলছে, নতুন মানচিত্রটির RF কত হবে। এখানেও কি বলছে? নতুন মানচিত্রটির RF কত হবে। যখনই বর্ধিত বা হ্রাসপ্রাপ্ত মানচিত্রে নতুন RF যেটা হবে, এই নতুন RF-এর একটা সূত্র আছে। সূত্রটা কি? মূল মানচিত্রের RF ইন্টু √/, দিয়ে বৃদ্ধি বা হ্রাসের মাত্রা, মানে যেটা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে সেটাকে আমরা √/, করবো। এখানে দেখো দেওয়া আছে বর্গ চিহ্ন, তোমরা এই চিহ্নগুলো পড়েছো অঙ্কের মধ্যে। আমরা এই √/, বা বর্গের চিহ্নটা এখানটায় থাকবে। তাহলে আমি কি করে আমরা এটা সমাধান, এই সূত্রটা প্রয়োগ করে কি করে আমরা সমাধান করব সেটা আমরা এখন একটু দেখে নিচ্ছি। দেখি, দেখো সমাধান, সমাধান এটা আমরা কী করে করব? দেখো, এটা যখনই আমরা সমাধান করব তখন আমাদের প্রথম কি, দেখো এটা কি 4 গুণ বড় করা হলে, তার মানে কি বর্ধিত, তার মানে কি বর্ধিত 4 গুণ। তাহলে আমি এখানে লিখব বর্ধিত, আর হ্রাসপ্রাপ্ত লিখবো না, বর্ধিত মানচিত্রের নতুন RF, বর্ধিত মানচিত্রের নতুন RF কি হবে? এর সূত্রটা কি? সূত্র কিনা আমি লিখে নিই একদম। কি সূত্রটা? মূল মানচিত্রের RF, মূল মূল মানচিত্রের RF ইন্টু কি আছে দেখো √/, কি আছে বৃদ্ধি বা হ্রাসের মাত্রা। তাহলে আমরা এখানে কী বলবো? বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি এখানটায় বৃদ্ধি বা হ্রাসের মাত্রা বলে এখানে আমি লিখে দেবো, যেহেতু বৃদ্ধি পাচ্ছে আমি এখানে দিব যে বৃদ্ধির মাত্রা, বৃদ্ধি বা হ্রাসের মাত্রা এখানে আমি দিলাম যে বৃদ্ধির বা মাত্রা, বৃদ্ধি বা হ্রাসের মাত্রা দিতে পারো। ওকে, বৃদ্ধি বা হ্রাসের মাত্রা বা বৃদ্ধির মাত্রা আমি দিলাম। আচ্ছা, এবার এখানে দেখো মূল মানচিত্রে RF কত আছে? এই যে দেখো এটা কত আছে RF, মূল মানচিত্রের RF কত আছে? এই যে এটা মূল মানচিত্রের RF দেওয়া আছে। মূল মানচিত্রের RF 1:60,000, 4টা শূন্য, 4টা শূন্য। ওকে, তাহলে আমি এইটাও লিখতে পারি, এটা না লিখে আমি সমান সমান দিয়ে আমি এটা লিখে দিতে পারি যে কী বলে, এটা না দিয়ে আমি উপরে 1 দিতে পারি, উপরে 1 আর নিচে এটা একই, কিন্তু 1:60,000 আর উপরে 1 নিচে 60,000 একই, সমান সমান দিয়ে আমি এটা লিখলাম ইন্টু √/। দেখো তো বৃদ্ধির মাত্রা কত আছে? 4 গুণ। কত? 4 গুণ। তাহলে আমি এখানে কী লিখবো? 4, এখানে আমি 4। তাহলে সমান সমান উপরে কত? 1 আর নিচে কত? 60,000
ইন্টু 4কে যদি রুট করা যায় কত আসবে 2, তাহলে কত হবে 2 একে 2, উপরে 2 আর নিচে কত 60,000। এবার 2 দিয়ে 60,000 করে ভাগ করি আমি, কত হবে 3, তাহলে কত হবে উপরে হলো 1 আর নিচে কত 30,000। তাহলে আমার এখানে নতুন এই যে বর্ধিত মানচিত্রের নতুন আরেপ কত হবে, নতুন আরেপ 1:30,000, 1:30,000। নতুন আরেপ কত হলো, এই যে দেখো উপরে 2 উপরে 1 নিচে দিলাম। এবার নতুন আরেপ হয়ে গেল কত, 2 দিয়ে এটাকে কেটে দিলাম, 3 2 6 3, তাহলে উপরে থেকে গেলো কত 1 আর নিচে কত। আমরা জানি যে আরএফ স্কেলে সবসময় উপরে 2 হরকে সবসময় কি 1 বানাতেই হবে, এর জন্য আমি 2 দিয়ে 60,000কে ভাগ করে দিলাম। এর জন্য উপরে কত 1 আর নিচে কত 30,000 হয়ে গেল। তাহলে এখানটার নতুন আরএফ কত হবে 1:30,000। তাহলে এই অঙ্কটার সমাধান কিন্তু আমরা করে, তাহলে নতুন মানচিত্রের আরএফ কত হবে, নতুন মানচিত্রের আরএফ হবে 1:30,000। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার এই জায়গাটা দেখো, এটার সমাধান কি করে হবে, সমাধান আচ্ছা, সমাধান যখন করব, সমাধানের আমাদের সূত্র কি, মূল মানচিত্রের আরএফ লাগবে আমার। তো মূল মানচিত্রের আরএফ আমার বের করতে হবে, আরএফ লাগবে, কিন্তু এখান থেকে আরএফ দেওয়া আছে নাই। দেখো একটি মানচিত্রে 2 সেমিতে 1 কিমি দেওয়া আছে, আরএফ দেওয়া নেই। তাহলে আমার এই যে মানচিত্রে 2 সেমিতে 1 কিমি দেওয়া আছে, এটাকে আরএফ আমার বানিয়ে নিতে হবে। এর আগে তোমরা এটা কি সেমি আর কিমি আছে, তার মানে কি সিজিএস পদ্ধতিতে আমি এটাকে কী করবো, আমি এটা কী দেওয়া আছে 2 সেমিতে 1 কিমি কী দেওয়া আছে, তার মানে এটা বিবৃতিমূলক স্কেল দেওয়া আছে। তাহলে আমি এটাকে কী বানাবো, এটাকে বিবৃতি আছে, এটাকে আমি আরএফ স্কেল বানাবো। তাহলে আমি সূত্রটা প্রয়োগ করতে পারবো। তাহলে আগে এটাকে আমি আরএফ বানিয়ে নিই। এটাকে কত আছে, 2 সেমিতে 1 কিমি আছে, কত আছে 2 সেমিতে কত আছে 1 কিমি। তাহলে আমাদের সূত্রটা কি জানি আছে, সূত্রটা কি, আরএফ এর সূত্র প্রথমে কি মানচিত্রের দূরত্ব বাই কি ভূমিভাগের দূরত্ব, তো মানচিত্রের দূরত্ব কত আছে 2 সেমি, আর ভূমিভাগের দূরত্ব 1 কিমি। তাহলে এটা কি সেমি, এটা কি সেমি, আর এটা কি আছে কিমি। তাহলে আমি সেমিকে কি, এটা আমি কিমি বানাবো। তাহলে উপরে কত আছে 2 আর নিচে কত আছে 1 কিমি। তো কিমিকে আমি কী বানাবো, কিমিকে সেমি বানালে কত দিয়ে ভাগ বা গুণ করতে হয় মনে আছে। আমরা কি করব, সেমিকে এটা কী করে আছে, কিমিকে আমি সেমি বানাবো। তাহলে কিমিকে সেমি বানালে তোমার একটা তোমাদেরকে ফর্মুলা একটা বলেছিলাম, মনে আছে কি ফর্মুলাটা, তো ফর্মুলা বলেছিলাম আমি, মনে আছে। এই যে ফর্মুলাটা দেখো, এখানটা একবার মনে করিয়ে দিই। কি আছে, কিমি আছে, কিমিকে আমি কী বানাবো সেমি। তাহলে কিমিকে সেমি বানাতে গেলে কী করতে হবে, কিমিকে সেমি বানাতে গেলে করতে হবে কি আমার গুণ। এবার কত দিয়ে, কিমি থেকে সেমি কটা ঘর, 1 2 3 4 5 6, তাহলে 1 দিয়ে 5টা শূন্য দিয়ে আমি গুণ করব। কত, 1 দিয়ে 5টা শূন্য দিয়ে গুণ। তাহলে এখানে 1 গুণন 1 দিয়ে 5টা শূন্য, 1 2 3 4 5। ওকে, তাহলে আমি এবার কী করব, উপরে আছে 2 আর নিচে কত হলো 1 দিয়ে 5 শূন্য, 2 3 4 5। আর আরএফ স্কেলে সবসময় নিয়ম কি, কখনো 2 রাখা যাবে না। তাহলে আমি এটাকে কী করব, 2কে কী করব আমি 1 বানাবো, আর হর সবসময় কি 1 হবে। তো 2 দিয়ে আমি এটাকে কেটে দিলাম। তো যদি কেটে দিই কত হবে 5। তাহলে উপরে কত হবে, তাহলে উপরে হবে 1 আর নিচে কত হবে 5 দিয়ে 4টা শূন্য, 5 দিয়ে কটা শূন্য, 5 দিয়ে 4টা শূন্য হবে। তাহলে আমার আরএফ এবার বেরিয়ে গেল। তাহলে আরএফ কত হলো আমার, আরএফ 1:1 কত হলো 50,000, 4টা শূন্য এত। এই আমি আরএফ পেয়ে গেলাম। এইবার আমি কী করবো, এই যে মূল মানচিত্রে এইবার দেখো, এইবার আমি সূত্র প্রয়োগ করবো। এবার এটা কী তাহলে আসছে দেখো, তাহলে আমি বের করব যে আমি কী বের করব, আমার এখন এই জায়গায় বের করতে হবে নতুন মানচিত্রটির ভগ্নাংশ স্কেল বের করতে হবে, তাই তো।
এই যে এত গুণ ছোট করা হলে নতুন মানচিত্রের আরেফ কত হবে, তাহলে নতুন মানচিত্রের আরেফ, তাহলে নতুন মানচিত্রের মানে লিখে নিই, এখানে লিখে নিলাম নতুন মানচিত্রের আরেফ সমান সমান কি সূত্র কি, মূল মানচিত্রের আরেফ, ভালো করে দেখো, মূল মানচিত্রের আরেফ ইন্টু রুট ওভার বৃদ্ধি বা হ্রাসের মাত্রা, বৃদ্ধি বা হ্রাসের মাত্রা, বৃদ্ধি বা হ্রাসের মাত্রা। জাস্ট সূত্রটা লিখে নিলাম, তো ছোটো করে লিখছি, জায়গা কম আছে। তাহলে এবার মূল মানচিত্রে আরেফ কত আছে, এই যে 1:1, আমি একবারে লিখে দিই, মূল মানচিত্রে আরেফ এত 1:50,000 আছে, আমি উপরে 1 দিয়ে দিই, নিচে 50,000 দিয়ে দিই। একই এই জায়গাটা দেখো কী করেছিলাম, এখানে দেখো 1:60,000 ছিল, আমি এইখানে পরে লিখব সমান সমান 1/60,000, আমি এখানটা আর নতুন করে না লিখে একবারে আমি দিয়ে দিলাম, উপরে 1 নিচে 50,000। আচ্ছা, এইবার ইন্টু, এইবার কী আছে বৃদ্ধি বা হ্রাসের মাত্রা, এবার বৃদ্ধি বা হ্রাসের মাত্রা কত আছে দেখো, এই যে 4/1, তাহলে আমি রুট ওভার দিই, রুট ওভার দিয়ে উপরে 1 নিচে 4, তাহলে সমান সমান, আমি এখানে সমান সমান দিই, সমান সমান দিয়ে আমি কী করব, উপরে 1 নিচে কত 50,000, 4টা 0 ইন্টু, আমি এই রুটকে বের করি, তাহলে উপরে কত হবে 1 আর নিচে 4কে ভাগ করলে হতো 2। ওকে, তাহলে এবার সমান সমান কী হবে, আমি সমান সমান দিয়ে এখানে দিই, সমান সমান দিয়ে দিই, তাহলে গুণ করি, আমি গুণ করে দিই একবারে, একে একে গুণ করলে কত, উপরে 1 আর নিচে 2 দিয়ে, আমি 2 দিয়ে 50,000কে গুণ করবো, তাহলে 50 5 দুগুণে কত হবে 10, 10 দিয়ে 4টা 0, 1 2 3 4, তাহলে উপরে 1 নিচে কত হবে, উপরে নিচে 1 লাখ, 1,00,000 1 লাখ, মানে তাহলে উপরে কত হলো 1 আর নিচে 2 দিয়ে এটাকে গুণ, উপরে 1 গুণ, নিচে 2 দিয়ে 50,000কে গুণ, তাহলে উপরে 1 নিচে এত। তাহলে এইবার কি হবে, তাহলে আমি এখানে লিখে দিলাম, এখন এখানে লিখে দিই যে নতুন মানচিত্রের আরএফ 1:, কত 1 লাখ, 3 4 5, এই হয়ে গেল। এইভাবে করে কিন্তু তোমরা যে কোনো অঙ্ক যদি আসে তোমরা কিন্তু সমস্যার সমাধান করতে পারবে। আমি 2 রকম নিয়মে তোমাদেরকে করে দেখালাম, আশা করি তোমরা পারবে যে কি করে বর্ধিত বা হ্রাসপ্রাপ্ত মানচিত্রের নতুন আরএফ আমরা কি করে সূত্র প্রয়োগ করে আমরা বের করব। তোমরা এই দুটো যে আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে শেখালাম, আশা করি তোমরা এই দুটো সূত্রকে ব্যবহার করে তোমরা যে কোনো এই বর্ধিত বা হ্রাসপ্রাপ্ত কোনো স্কেলের যদি আরএফ বের করতে চায় তোমরা কিন্তু সব পারবে। খালি একটা কথা তোমরা সবসময় মনে রাখবে, যদি কখনও এটা দিলে সহজ তোমরা পারবে, কারণ আরএফ দেওয়াই আছে, বের করতে হবে। যদি কখনও তোমাদেরকে এরকম দেয় যে নতুন একটি মানচিত্রে 2 সেমিতে 1 কেমি মানে বিবৃতিমূলক স্কেল দেওয়া থাকে, তারপরে যদি বলে যে মানচিত্রটির এত গুণ ছোটো বা বড় করা হলে নতুন আরএফ কত হবে, সেক্ষেত্রে তোমরা শুধু একটু খালি কী করবে, তোমরা এই বিবৃতিমূলক স্কেলটাকে শুধু কী করবে, তোমরা আরএফ স্কেল আগে বানিয়ে নেবে। আরএফ স্কেল বানালে তবেই তোমরা এই যে সূত্রটাকে প্রয়োগ করতে পারবে। আমি এখানটা দেখো, এটাকে জাস্ট শুধু যা ছিল আমি বিবৃতিমূলক স্কেলটাকে আমি আরএফ বানিয়ে নিলাম, সূত্রটা তোমরা জানো আগে শিখেছো, ওই সূত্র প্রয়োগ আরএফ বানিয়ে নিলাম, আরএফ পেয়ে গেলাম। এইবার আরএফ যখন পেয়ে যাবো তারপরে সূত্র প্রয়োগ করে এটাকে যা আছে রুট ওভার করে দিয়ে আমরা বের করে দিব। এইভাবে করলে তোমরা অবশ্যই পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটাও তোমরা করতে পারবে। আশা করি সবাই ভালো থাকবে, ধন্যবাদ।